মহাপ্রভুর চারটা কথা যদি মা জীবনে নাই ধারণ করতে পারলাম মা, এই জীবন আমার বৃথা মা, এই জীবনটাই আমার বৃথা। এই কারণে মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকের 3য় শ্লোকের মধ্যে, মা মন দিয়ে শুনবেন, তৃণাদপি শুনিয়েছিন তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানধেন কীর্তনিয়া সদা হরি। এই জায়গায় 4টা কথা মহাপ্রভু বলছে। কয়টা কথা গো মা? 4টা কথা। একটু জেনে যাও মা, জানা প্রয়োজন মা। এটি না জানলে জীবনের তেমন উন্নতি হবে না। মনুষ্য জীবন বলেন, ভক্তি জীবন বলেন, এই 4টা জিনিসকে হৃদয়ে ধারণ করলে তবেই তো আপনি ভগবানকে পাবেন, অন্যথায় পাবেন না। বলছে কি জানো মা, তৃণাদপি মানে তৃণ হতে নিচু মা। দেখবেন মা বনের মধ্যে বিশাল বড় বড় গাছ থাকে না মা, বলেন না থাকে কিনা? যখন ঝড় হয় এই গাছগুলোকে আগে ভেঙে পড়ে না, কিন্তু তৃণ মানে গাছ, গাছের কি তেমন কিছু হয়? তেমন কিছু হয় না। মহাপ্রভু বলছেন তৃণ হতে নিচু হতে হবে মা। যে মাথাটা নত করে রাখে সেই তো শিখতে পারে মা, যে মাথাটা উঁচু করে রাখে সে তো কিছু শিখতে পারে না মা। পারে কি মা? যদি শিখতে চাও মাথাটা নত করে রাখতে হবে মা। মন দিয়ে শুনবেন, যখন রাবণ বধ হয়েছিল মা, রাবণ বধ হওয়ার পরে প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল রাবণ হলো মহাজ্ঞানী, রাবণ অনেক জানে, লক্ষ্মণ তুমি রাবণের কাছে যাও, অন্তিম উপদেশ তুমি গ্রহণ করে আসো। এই কথা বলার পরে লক্ষ্মণ না করেছিল যদিও, কিন্তু ভগবানের কথা শুনে লক্ষ্মণ পুনরায় গিয়েছিল। যাওয়ার পরে দেখলো রাবণ শুয়ে আছে। কে শুয়ে আছে গো মা? রাবণ শুয়ে আছে। রাবণের মস্তকের পাশে দাঁড়িয়ে রাবণকে প্রণাম দিয়েছিল, কিন্তু রাবণ মা কিচ্ছু বলে নাই। রাবণ যখন কিছু বলে না, লক্ষ্মণ তো একটু রাগান্বিত অবস্থায়, তাকে রাগটা বেশি তো, লক্ষ্মণ পুনরায় ভগবানের কাছে ফিরে গেলেন। ভগবানকে বলেন আমি গিয়েছিলাম রাবণের কাছে, কিন্তু রাবণ তো আমাকে কোনো উপদেশ দেয় নাই। বলছে তুমি যখন রাবণের কাছে গিয়েছিলে তুমি রাবণের কোন দিকে দাঁড়িয়েছিলে? বলছেন দাদা আমি রাবণের মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম একবার। তখন আমার প্রভু রামচন্দ্র, তখন আমার প্রভুর কথা বলো না, তখন আমার প্রভু রামচন্দ্র তিনি যে শিক্ষাটা দিয়েছিলেন মা লক্ষ্মণকে উপলক্ষ করে, এটাই আমাদের জানা প্রয়োজন। বলেছিলেন কোনো কিছু যদি কারো কাছ থেকে প্রাপ্ত করতে চাও তার মস্তকের পাশে দাঁড়ালে হবে না, তার চরণের পাশে দাঁড়াতে হবে। দেখো তুমি গিয়ে চরণের পাশে দাঁড়াও, রাবণ তোমাকে অন্তিম উপদেশ তোমাকে দান করবে। এই কথা শোনার পরে মা দেখো আমাদেরও জীবনে এরকম প্রয়োজন মা, যেখানে গেলে আমি কিছু পাবো মা। মা আমরা যার কাছে কিছু পাই তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে না, বলেন না মা? তোমার যে ছেলে তোমাকে সবকিছু দেয়, দেখবে সেই ছেলের সাথে তোমার যোগসূত্রটা বিশাল, যে খোঁজ খবর নেয় না তার সঙ্গে কি সম্পর্ক তেমন থাকে? এই জায়গায় বলছেন যেখানে গেলে আমি পাবো মা, যেখানে গেলে জীবনের সর্বশ্রেষ্ঠ ধনটা আমি পাবো, সেটাই তো হলো সাধু সঙ্গ। যেখানে গেলে কিছু পাওয়া যায়, যেখানে গেলে কিছু লাভ হয়, সেখানে যাবেন। কিভাবে যাবেন? হরিদাস ঠাকুরের মতো যাবেন। হরিদাস ঠাকুর সবার পিছনে পিছনে থাকতো মা, সবার পিছনে থাকতো মা। এই যে 64 মহন্তের ভোগ হয়, 64 মহন্তের ভোগের মধ্যে অনেকগুলো জিনিসপত্র দেওয়া হয়, অনেকগুলো আসন দেওয়া হয় মা। এই যে আসনগুলো দেওয়া হয় একদম সর্বশেষ দিকে, একদম কিনারের দিকে হরিদাস ঠাকুরের আসনটা থাকে। হরিদাস সবার পিছনে পিছনে থাকতেন। শিক্ষা দিলেন যারা ভক্ত হবে মাথাটা নত করে রাখবে, কখনো মাথাটা গুরু বৈষ্ণবের চরণ উঁচু করে তাকাবে না, সর্বদা গুরু বৈষ্ণবের চরণের দিকেই রাখবে। একবার মাথা কখন উঁচু করিও? সাধুকে দেখেছো মাথা নত করবে, সাধুর কাছে গিয়েছো একদম চুপ করে জয় নিতাই বলে সাধুর চরণে বসে যাও, সাধু তোমাকে জ্ঞান দিবে, জ্ঞান প্রাপ্ত করো। কিন্তু সাধুর কাছে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করো সাধুর কাছে গিয়ে বলা যাবে? এখন তো বর্তমান সময়ে সাধুগুরু বৈষ্ণব আসলে আমরা বলে বেড়াই যে আমি প্রসাদ বুঝি, এত কিছু করি, এত মালা করি, এই করি সেই করি। মা এটা বলতে নাই মা। যখন চঞ্চলতা প্রকাশ করবে সাধু তোমাকে জ্ঞান দিবে না, কারণ যারা চঞ্চল হয় তারা জ্ঞান ধরে রাখতে পারে না। যারা স্থির হয় দেখবেন বৈষ্ণবগণ তারা ভাবে তাকে যদি কিছু বলি তাহলে সে হৃদয়ে সেটা রাখতে পারবে। একবার আজকে লক্ষ্মণ শোনো মা, লক্ষ্মণ রাবণকে প্রণাম জানিয়েছে চরণের পাশে গিয়ে। তখন রাবণ বলেছিলেন কেন এসেছো? বলছেন আমার দাদা
আমাকে পাঠিয়েছে যেন আপনার কাছ থেকে আমি কিছু উপদেশ নিই, আমি যেন আপনার কাছ থেকে কিছু উপদেশ যেন আমি গ্রহণ করি। আপনি কৃপাপূর্বক আমাকে কিছু উপদেশ দিন। তখনই কিন্তু উপদেশটা দিয়েছিল, আগে কিন্তু দেই না। দিয়েছিল মা, দেন উপদেশ কি বলছেন? আমার জীবনে, মন দিয়ে শুনবেন মা, যে আমার জীবনে 3টা ইচ্ছা ছিল, মানে বড় ইচ্ছা। এর মধ্যে 2টা ইচ্ছা হলো অশুভ ইচ্ছা, আর একটা ইচ্ছা হলো, মন দিয়ে শুনবেন, কথাগুলো একটু জেনে যান। এই যে আমার জীবনে যে ইচ্ছাগুলো ছিল, ভালো যে ইচ্ছাগুলো ছিল, সেগুলো না আমি পূরণ করতে পারি না। কেন পারি না জানো? কারণ সেগুলো পূরণ করতে গিয়ে আমার মনে ছিল আমি পরে করব। আর যে খারাপ ইচ্ছাটা ছিল, এটা আমি সঙ্গে সঙ্গে তৎপরতা আমি করে নিয়েছি। বলছেন আপনার জীবনে ভালো ইচ্ছা কি আর খারাপ ইচ্ছা কি? দয়াপূর্বক আপনি আমাকে বলেন, আপনি করুণা করে দয়াপূর্বক আমাকে আপনি বলেন যে আপনার জীবনে শুভ ইচ্ছা এবং অশুভ ইচ্ছা কি ছিল। তখন লক্ষণকে বলেন, দেখো আমার জীবনে ইচ্ছাগুলো শুনো মন দিয়ে। আমার জীবনে ইচ্ছা ছিল স্বর্গের সঙ্গে আমি একটা পৃথিবীর সিঁড়ি করব, কিন্তু যখন মনে ইচ্ছাটা এসেছিল না, তখন আমি ভেবেছিলাম পরে করব। আমার জীবনে আর কোনোদিন করা হয়নি। আজকে ভাবো তো, যদি রাবণ সিঁড়িটা করতো, আমরা সবাই যেতে পারতাম না? আওয়াজ নাই ঠিক? সবাই যেতে পারতাম, কিন্তু রাবণ কি বললো? আমার জীবনে ইচ্ছা ছিল যে স্বর্গের সঙ্গে একটা সিঁড়ি করবো, এই মর্তলোকে যেন সবাই যেতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম পরে করব, আর কোনোদিন করা হয়ে ওঠে। ওই জন্যই তো শাস্ত্র বলে শুভস্য শীঘ্র অশুভস্য কাল হরণ। শুভ কাজ তাড়াতাড়ি করো, অশুভ কাজ কাল করবো কাল করবো, কিন্তু অশুভ কাজে আমরা তাড়াতাড়ি করবো। বর্তমানে এমন হয়। বলছেন আরেকটা শুভ ইচ্ছা কি? মন দিয়ে শুনেন। বলছেন আরেকটা শুভ ইচ্ছা কি? তখন বলছেন দেখো আরেকটা শুভ ইচ্ছা ছিল, পৃথিবীর মানুষের এত কষ্ট, পৃথিবীর মানুষ এত অনাহারে থাকে, সেটা দেখার পর মনে মনে ভেবেছিলাম যে লবণ সমুদ্রগুলো আছে, সমস্ত লবণ সমুদ্রকে ক্ষীর সমুদ্রে পরিণত করব। কিন্তু আমার এই ইচ্ছাটা ছিল আমি পরে করব। বলো না মা, আমি পরে করব। আর করা হলো না গো, আর হলো না। তারপরে বলছেন দেখো খারাপ ইচ্ছাটা কি বলেন? বলছে খারাপ ইচ্ছা কি জানো? আমার জীবনের সব থেকে খারাপ কাজ হলো সীতা মাকে হরণ করা। কিন্তু যখনই এই ইচ্ছাটা আসলো, দেরি আর করি নাই, সঙ্গে সঙ্গে করে নিয়েছি। শিক্ষা, শুভ কাজ তাড়াতাড়ি করো, পিছিয়ে রাখবে না। ভাগবত পাঠ বলো, যে কোনো ধরনের শুভ কাজ, এগুলো আমাদের তাড়াতাড়ি করা প্রয়োজন। অশুভ চিন্তা যদি আসে, পরে করব পরে করব, কিন্তু বর্তমান সময়ে অশুভ কাজগুলো আমরা শীঘ্রই করি, শুভ কাজগুলো আমরা পিছিয়ে রাখি। যেমন দীক্ষা নিতে হয় না? এখন বর্তমান সময় দেখবেন দীক্ষাটা পিছাতে পিছাতে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেলাম, ছেলে হয়ে গেল 20 বছরের, 15 বছরের, 10 বছরের, এখনো মা বাবা দীক্ষাই নেন। আছে না মা? অনেক সময় দেখেন না, লক্ষ্য করে কেমন অনেক আছে পরিবারের মধ্যে। কেন হয় জানো এমন? কারণ গুরুদেবকে জানলাম না, গুরুদেবের মহিমা কি বুঝলাম না, যার কারণে ভাবলাম একটা সময় নিলেই তো হয়। ওই চিন্তা করে আজকে এহেন দিনগুলো যাচ্ছে, মহিমা তো আমরা বুঝি না। সদ্গুরুদেব কে? তার সঙ্গে আমার সম্পর্ক কেমন, তিনি আমাকে কি করবেন এবং আমার তার সঙ্গে কেমন সম্পর্ক হওয়া উচিত, আমরা কি এগুলো জানি মা? এই কারণে মা এদের চরণে নিবেদন, যিনি বৈষ্ণব তৃণাদপি তৃণ হতে নিচু হইয়া সদা লোভে নাম, আপনি নিরভিমানী পণ্যে দিবে মা। মন দিয়ে শোনো মা, এখানে বলছেন প্রথম যেটা আমাদের হৃদয়ে রাখতে হবে, তৃণ হতে নিচু, মানে গাছের মতো থাকতে হবে। কিসের মতো গো মা? গাছের মতো, মানে নিচু হয়ে থাকতে হবে। তারপরে বলছেন তরুরপি সহিষ্ণু নাম, গাছ মা দেখবেন দাঁড়িয়ে থাকে, কত রুদ্র জল বৃষ্টি কত কিছু হয় না, গাছ কাটে না মা। দেখো মা, এখান থেকে শিক্ষা নিতে হবে, ধৈর্যের শিক্ষা। ভক্তির জীবনে মা একটা অন্যতম গুণ হলো, তার হৃদয়ে কিছু থাকুক বা না থাকুক মা, ধৈর্য থাকবে। কারণ ভাগবতী বলছেন ধীরতে পশ্যন্তি, ভগবানকে যদি পেতে চাও, ধীর মানে হৃদয়ে ধৈর্যকে ধারণ করতে হবে। বাধা আসবে, জীবনে কষ্ট আসবে, নানান ধরনের কঠিন পরিস্থিতি আসবে, ধৈর্য রেখে গোবিন্দের প্রতি বিশ্বাস রেখে তুমি গোবিন্দের নাম করে যাও, তোমার অশুভ সময়গুলো একদিন শুভতে পরিণত হয়ে যাবে, একবার হয়ে যাবে। মন্দির শোনো, এই জন্য বলছেন তরুরূপী সহিষ্ণু নাম, গাছের মতো ধৈর্য, শুকাইয়া মরে গাছ, জল কারো কাছে মাগে, মাগে কি? গাছকে কাটে, কাটিলেই তরু, যেন না কিছু বলো, কিচ্ছু বলে না। ঠিক সেই রকম যে বৈষ্ণব একদম স্থির থাকবে, কিচ্ছু কাউকে বলবে না মা, আজে বাজে কোনো কথা তো বলবেই না মা, এবং কারোর সঙ্গে ঝগড়াতে লিপ্ত হবে, একদম স্থির থাকবে মা।
তারপরে অমানিনা মানদেন, অমানিনা মা সম্মানের আকাঙ্ক্ষা কাদের থাকে গো মা, জানা প্রয়োজন মা। যারা ভক্ত হয় না মা, সম্মানের আশা করে কখনো করে না যে আমাকে সম্মান করবে, এইরকম মনোভাব তাদের থাকে না। তারা ভাবে আমার মতো দীন দরিদ্র কাঙ্গাল, আমার মতো অভাজন জগতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তারা এইরকম, এই জন্য মা তারা সম্মানের আশা করে না। আজকে কারো বাড়িতে গেলাম, কেউ আমাকে সম্মান দিল না, আমি কষ্ট পাই। কিন্তু মা আমার যদি সম্মানের আশাটা নাই থাকে, তাহলে কি আমি কষ্ট পাবো না? আর যদি সম্মানের আশা না করে কারো বাড়িতে গেলাম, কেউ সম্মান দিল, তখন বুঝতে হবে এটা রাধারানীর কৃপা, ভগবানের কৃপা। আর যদি না দেই, বুঝবো আমি তো সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই নাই, আমার মতো অধম জগতে আর কেউ না। এই ভাবটা বৈষ্ণবদের থাকতে হবে। আমাকে যদি কেউ সম্মান নাও দিয়ে অমানিনা মানদেন, তুমি সবাইকে মান দিবে। চারটা কয়টা হলো গো মা? তুমি সবাইকে মান দিবে। বর্তমানে মান দেওয়াটা এমন হলো যে আমাকে মান দে, আমিও দেখবেন তাকে মান দিই। যে আমাকে মান দিল না, আমি কি তাকে মান দিই? হবে না মা। এই চারটা জিনিস হৃদয়ে ধারণ করা প্রয়োজন। তোমরা হয়তো অনেক কিছু শুনেছো জীবনে, অনেক ভাগবত পাঠ শুনেছো, কিন্তু আমি বলি কি, আমার কলিযুগ পাবন অবতার, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দরের চারটা কথা যদি হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে তুমি হরি কীর্তনের অধিকারী হবে। প্রকৃতপক্ষে তোমার হৃদয় থেকে নাম হবে কীর্তনিয়া সদা হরি। হরি কীর্তনের তারাই হলো প্রকৃতপক্ষে অধিকারী মা। এই জন্য মা তৃণ হতে নিচু প্রথমে হতে হবে, তারপরে গাছের মতো বৃক্ষের মতো ধৈর্য জীবনে ধারণ করতে হবে। তোমাকে কেউ বকুক, তোমাকে কেউ গালি দে, তুমি সেগুলোতে কর্ণপাত না করে তুমি ভগবানকে ডাকবে। কেন?